চলেন আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করি যেখানে আলু দিয়ে মাছ রান্না করতে গেলে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন এটা কিছুই লাগবে না। যদি আপনার হাতের কাছে না থাকে, আপনি যদি সেগুলো ছাড়া রান্না করতে চান তাহলে অবশ্যই রান্না করতে পারবেন। যেমন আমি আজকে করতেছি, আমার হাতের কাছে কিছুই নাই ওগুলো, আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, তাই ওগুলো ছাড়াই রান্না করতেছি। তো আমি আজকে রান্না করবো পাঙ্গাস মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। প্রথমে পাঙ্গাস মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিছি। পাঙ্গাস মাছ কড়া করে না ভাজলে ভালো লাগে না। তারপর তেল দিয়ে, তেলের ভিতরে আলু আর টমেটো দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচ স্বাদ মতো। এটা তো কমন জিনিস, এটা দিতেই হবে, এটা না দিলে তো হয় না। তারপর এটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে লাড়াচাড়া করতে হবে যতক্ষণ এটা ভালো করে কষাচ্ছে। তারপরে আমি এটাতে দিয়ে দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে আমাদের ঘরে কিছু মাংসের মশলা ছিল সেইগুলা দিছি। তারপর হচ্ছে যে আমরা একটা মিক্স মশলা করছিলাম অনেক মশলা দিয়ে, সেই গুঁড়াটাও দিয়ে দিছি। মানে যেগুলো আমার হাতের কাছে ছিল আর কি, এগুলো সাধারণত আমরা সব তরকারিতে দিই, কারণ আমাদের ঘরে হচ্ছে অনেক বেশি মশলা খায় আমার ভাই, তো তার জন্য অনেক মশলা দিয়ে রান্না করতে হয়। তো ওইগুলো যদি আপনার হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। হলুদ, লবণ, মরিচ দিয়ে রান্না করলেও কিন্তু এটা ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পানি, মানে পানিটা দিচ্ছি আলুটা ভালো মতো কষানোর জন্য। এটা ততক্ষণ লাগতে হবে আর ততক্ষণ ধরে একদম জাল দিতে হবে যতক্ষণ না এটা ভালো মতো কষছে।